নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে সকাল 8:30। তো অনেকটাই রোদ উঠে গেছে, বেশ বেলাই হয়ে গেছে দেখতে পাচ্ছ। তাই বাসি বাসনগুলোকে পড়েছিল সেগুলোই মাজা ধোয়া করে নিই, কারণ আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। কারণ শীতকাল তো বুঝতেই পারছো, কোন দিন একটুখানি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। আজকে একটু যেহেতু মেয়ের পড়া নেই, স্কুল হচ্ছে এখন, এক্সাম হয়ে গেছে বলে সেই কারণে আজকে আমারও উঠতে লেট হয়ে গেছে। সেই জন্য সব কাজগুলোই আজকে একটু দেরিতেই হবে। তার ওপর দেরি হলেও কোনো অসুবিধা নেই। আজকে হচ্ছে আমি আর আমার 2 মেয়ে আজকে খাওয়া দাওয়া করব, কারণ হাজবেন্ড হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবে না। সেই কারণেই ভাবলাম একটু অতটা কাজের চাপও নেই, আজকে ভাবলাম টুকটাক একটু ঘরের কিছু কাজ করব। এই সব কাজগুলো গুছিয়ে নিয়ে, বাসি কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর স্নান টান করে পুজো করে রান্নাটা বসিয়ে দিয়ে ভাবছি ঘরের কিছু টুকটাক কাজ করব। তো চলো চটপট করে কাজগুলো গুছিয়ে নিই। আর সত্যি কথা বলতে, যখন রোদ ওঠে না সকালবেলাটা, খুব সুন্দরও দেখতে লাগে। শীতকাল দেখবে রোদটা যখন ওঠে, সূর্য যখন ওঠে না, খুব সুন্দর একটা দেখতে লাগে, ঝলমল করে। দেখবে গ্রীষ্মের আকাশের থেকে শীতের আকাশে হচ্ছে যখন রোদ ওঠে না, সূর্যটা ওঠে, তখন দেখতেটা আরও সুন্দর লাগে। আর হচ্ছে সত্যি কথা বলতে, আমি হচ্ছে আমার নিজের কাজটা করতে আমি নিজেই খুব ভালোবাসি। কারণ কেউ যদি একটা দিন আমার কাজ করে দেয়, ঠিক আছে, সে 5টা দিন বলে উঠবে। তাই জন্যে দরকার কি আছে, আমি হাজার শরীর খারাপ নিয়ে নিজেই কাজ করি, তো নিজের কাজটা নিজে করাটাই ভালো। আর তারপরে আরেকটা কী জিনিস জানো তো, সব মানুষকে সব কথা জানতে দিতে নেই যে তুমি খারাপ আছো, ঠিক আছে। যখন জানতে পারবে যে তুমি খারাপ আছো, ভালো নেই, তখন সেই মানুষগুলোই কিন্তু তোমার সাথে কিন্তু বেইমানি করবে। বুঝতেই পেরেছো তো? তো যাই হোক, চলো, মানুষের কথা বাদ দাও, আমার কাজটা তো আমাকে করতে হবে। তো মানুষের কথা নিয়ে তো আমাকে চলে বসে থাকলে হবে না, কারণ আমার কাজ আমাকেই করতে হবে। আর সকালবেলা আমি কি করি, মেয়েদেরকে বাসি জামা কাপড়গুলো ছাড়িয়ে দিই, কারণ আমি বাসি জামা কাপড় পরিয়ে রাখি না। সেই কারণে জামা কাপড় ছাড়িয়ে কাচাকাচি করে নিয়েছি, কিছু বোতল ছিল সেটাও ভর্তি করে নিয়ে ঘরে চলে এসেছি। কারণ বাসি বিছানাটা পড়েছিল, তা ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, কারণ একেবারে বাসি বিছানা গুছিয়েই আজকে স্নান করতে যাব। অন্য দিন তো বেলা হয়ে যায়, বিছানাটা তুলতে দেরি হয়ে যায়। আজকে ভাবলাম যে না, সব কাজ যেহেতু হয়ে গেছে বাসি কাজ ছাড়া, তো বেলা তো হয়েইছে, তো বিছানাটা একেবারে গুছিয়ে নিয়ে স্নান করতে যাব। আর অমনি ভাবছি মেয়েদেরকেও আজকে তাড়াতাড়ি স্নানটা করিয়ে নেবো। বাইরেতে রোদে খেলা করছে করুক একটু রোদেতে, কারণ ঘরের মধ্যে ঠান্ডা, তো তবু বাইরে একটু খেলুক। তবুও মাঝে মধ্যে লক্ষ্য রাখছি, কারণ পুকুর ধার তো, তারপর ছোটো ছোটো কুকুর বাচ্চাগুলোও আছে, কোথায় আঁচড়ে দেবে। একবার করে ঘরের কাজ করছি আর বাইরে গিয়ে লক্ষ্য রাখছি, কারণ না লক্ষ্য রাখলে হয় বলো? কারণ আমার সত্যি থেকেও কেউ নেই, সেই জন্য আমাকেই লক্ষ্যটা রাখতে হয়। তো চলো স্নানটা এবার সেরে নিই, কারণ বেলা তো হয়েই যাচ্ছে থেকে, কারণ বেলা বাড়ছে। সেই কারণে স্নান টান করে এসে দেখো পুজোটাও করে নিয়েছি। আর হচ্ছে এক হাতে তো ভিডিও করছি, একটু অসুবিধা হচ্ছে, কারণ মেয়েরা তো বাইরে খেলা করছে সেই কারণে। আর হচ্ছে গোপু সোনাকে ঠান্ডার জন্য না এখানটায় বসাই না, ঘরের ভিতরেতেই বসাই, কারণ ও ঠান্ডা লাগে, তো সেই কারণে গোপু সোনাকেও ঘরের মধ্যেই রাখি। কারণ ও তো একটা সন্তান, তাই না? আমার সন্তানরা ঘরের মতো থাকবে আর ও বাইরে থাকবে, সেই কারণে। আর গোপু সোনাকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি, সেবাও দিয়ে দিয়েছি। তো চলো, আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার বাইরে একবার যাই, মেয়েদেরকে স্নানটা করিয়ে দিই, ওরা ততক্ষণ খেলা করুক, তারপরে এসে আমি রান্নাটা চাপিয়ে দেব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো ওদিকে রান্না বসিয়েও দিয়েছি, মেয়েদেরও স্নান টান হয়ে গেছে। তো অনেকটা সময়ই প্রায় পেরিয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে ভাবলাম, জানলার কাঁচগুলো না আমার ছোটো মেয়ে এত দাগ করে, বলার মতো না, সময় পাই না যেখানটা পরিষ্কার করা। তো আজকে ভাবলাম হাতে যেকালে একটু সময় আছে, তো কলিন দিয়ে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই কাঁচটা। আর এত দুষ্টু হয়েছে, খাবার খাবে, খেয়ে জানলায় হাত দেয়, তো এবার হাতে ওই ছাপটা পড়ে যায়।
আর ওই জন্যেই কী হয় দাগ হয়ে যায় কাঁচগুলোতে। আর প্রায় সময় ভাবি পরিষ্কার করব, আর সময় আর হয়ে ওঠে না এদিকে কাজ করতে করতে। তাই জন্যে আজকে ভাবলাম যে না, একটু ফাঁকা আছি তো কাঁচটা পরিষ্কার করে নিই। আর ওই যে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বাহ কী সুন্দর গন্ধ ছাড়ছে, তো তুমি কী দিয়ে পরিষ্কার করছো? আমি বলছি, তুই যে এই যে বদমাইশি করেছিস, এগুলোই আমাকে কাজ বাড়িয়েছিস, তাই আমাকে করতে হচ্ছে। তো জানলার কাঁচগুলো পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে জানলায় বালিশগুলো দিয়ে দিলাম। কারণ আমার এই জানলাটায় না বেশ ভালোই রোদ পড়ে, বেড়ার 12টা বেজে গেলে না বেশ ভালোই রোদ পড়ে। দেখতেই পাচ্ছ কত রোদ পড়েছে জানলাটা, এখানেই বেশ গরম হয়ে যায়। আর পাশের বাড়ি একজন এই যে বাতাবি লেবু দিয়েছিল, সেটাই হচ্ছে ভাবলাম যে একটু মানে ছাড়িয়ে রাখি, অনেক দিন পর বাতাবি লেবুটা মানে খাবো। ঠিক আছে, বহুত বছর পর প্রায়, মানে বাতাবি লেবু সত্যি কথা বলতে খাওয়াই হয় না। তো তাদের গাছের তো দিয়েছে, বললো বৌমা এটা খেয়ে দেখো কেমন। বললাম ঠিক আছে। তো ছাড়িয়ে বেশ চাট করে মেখেছি, কিন্তু এতটাই টক না, সত্যি কথা বলতে পুরো দাঁত টক হয়ে গেল, বলার মতো নয়। আর এই রকম অভ্যাস নেই এত টক খাওয়ার। তো যাই হোক একটুখানি খেয়ে মানে বাকিটা ফেলে দিতেই হয়েছে। তারপরে এই যে ভাত টাত খেয়ে নেওয়ার পর যে জামা কাপড়গুলো সকালবেলা কাচাকাচি করেছিলাম সেগুলোই তুলে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় বেলা 12:30 বাজে। তো ভাবলাম জামা কাপড়গুলো সব তুলে নিই। আর হচ্ছে নিয়ে মেয়েকে যে ছোটাছুটি করছে দেখেছো তো, বাইরে এলেই খালি ছোটাছুটি। ওকে একটু ঘুম পাড়াবো, না হলে সারাক্ষণ বদমাইশি করবে। আর এত কাছাকাছি হয়েছিল দেখো, তুবকার রাস জামা কাপড়। এখন থাক, এগুলো পরে গোছাবো, এখনো মতো থাক। আর মেয়েকে এই যে অনেকক্ষণ ভাত খাইয়েছি, দুটো মৌসুমি লেবুর ওকে রস করে দিলাম, ও খেয়ে নিয়ে ওকে এবার ঘুম পাড়াবো। আর আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ওই ভিডিওটার মধ্যে কোনো প্রকারে কোথাও যদি একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট দিয়ে একটু পাশে থেকো। আর আমার এই ছোট্ট পরিবারটায় কিন্তু সদস্য হতে চাইলেও কিন্তু হতে পারো। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা কিন্তু এইটুকুই তোমাদের জন্য। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট দিও। আজকের মতো তাহলে আসি, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো।